কি কি গুণ দেখে বিবাহ করা দরকার, এই সম্পর্কে রাসূল বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ করবে চারটি গুণ তালাশ করবে, চার গুণ বৈশিষ্ট্যওয়ালা জীবন সঙ্গিনীকে তোমরা যাচাই করবে। এক নম্বর হলো লিমালিহা, যখন তোমরা বিবাহ করবে তখন খেয়াল করবে যে তার ধন সম্পদ কীরকম রয়েছে। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা কীরকম, তার সমাজে তার সম্মান কীরকম, এটার দিকে তোমরা লক্ষ্য রাখবে। তিন নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যের দিকে খেয়াল রাখবে। চার নম্বর রাসূল বলেন ওয়ালি দীনিহা, যাকে তোমরা জীবন সঙ্গিনী বানাবে সে কেমন ধার্মিক এটার দিকে লক্ষ্য রাখবে। ফাজফার বিজাতিদ্দীন, এই চারটি বিষয়ের ভিতরে তোমরা দ্বীনকে প্রাধান্য দিবে। যদি কেউ দ্বীনকে প্রাধান্য না দেয়, ধার্মিকতাকে প্রাধান্য না দেয়, তারিবাত ইয়াদাকা, তার দুই হাত ধুলায় দূষরিত হবে, সে ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সর্বপ্রথম আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় পিতামাতার হক সম্পর্কে আলোচনা শুনি, কিন্তু প্রত্যেকটি বাবা মারই যে সন্তানের প্রতি কিছু হক রয়েছে, সেই হক সম্পর্কে আজকে আলোচনা হবে। সন্তানের প্রতি পিতামাতার 12টি হক রয়েছে। কয়টি হক? 12টি। আরও অধিক পাওয়া যাবে খুঁজলে, কিন্তু আমি সবগুলোকে একত্র করে সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলেই মনোযোগ সহকারে আমলে নিয়েতে শুনবেন। সন্তান এটা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। সন্তানের জন্য সন্তান যে কত বড় নিয়ামত, যার সন্তান হয় না সেই বোঝে এর কষ্ট, এর জ্বালা, কত কষ্ট, কত কঠিন। তো সন্তানের যে হকগুলি রয়েছে, সে হকগুলি প্রথমত দুই ভাগে বিভক্ত। সন্তানের হক সন্তান জন্মের পূর্বে থেকেই শুরু হয়ে যায়। সন্তানের হক কখন থেকে শুরু হয়? সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই। প্রত্যেকটি পিতার জন্য এটা খেয়াল রাখা জরুরি, যারা এখনও বিবাহ করি নাই, যে আমরা যে ভবিষ্যতে বিবাহ শাদী করব এরকম চিন্তা ভাবনা সকলেরই আছে। এটা খেয়াল রাখবেন যে সন্তানের হক এখন থেকেই আমার উপর শুরু হয়ে গিয়েছে। এবং যারা করে ফেলেছি, যাদের সন্তান আছে, তারাও বয়ান শুনে খেয়াল রাখবেন যে এই হকগুলি কি আমি আদায় করছি কিনা। তো সন্তান জন্মের পূর্বে কি হক? এক নম্বর হলো প্রত্যেক বাবা মাকে নিজে সৎ থাকা। কি থাকা? সৎ, নিজে নেককার থাকা। আপনার সন্তান যে গর্ব করে বলতে পারে আমার বাবা একজন ভালো মানুষ, এরকম যেন না হয় সন্তান কোথায় গিয়ে বাবার পরিচয় দিতে, আপনার পরিচয় দিতে লজ্জা বোধ করে।
কেননা যেই মানুষটা দুনিয়াতে রাস্তাঘাটে বদমাশি করে বেড়ায়, চুরি করে, নেশা করে, তার সন্তান কখনো রাস্তাঘাটে বের হয়ে ওই বাবার পরিচয় দিতে পারবে না, লজ্জাবোধ করবে। যখন এই পরিচয় দিবে, অমকে আমার বাবা, ও এটা নেশা করতো না, ওই রাস্তাঘাটে বদমাশি করতো। এই জন্য আপনার নিজেকে সৎ থাকতে হবে যে আমার সন্তান যেন রাস্তাঘাটে বুক ফুলিয়ে আমার পরিচয় দিতে পারে। আর যদি সন্তান বাহির হয়ে আপনার পরিচয় দিতে লজ্জাবোধ করবে, যদি লজ্জাবোধ করে, তাহলে আপনি বুঝে নেবেন আপনি সন্তানের হক নষ্ট করেছেন। তাহলে 1 নম্বরে বললাম নিজেকে কি থাকতে হবে? সৎ থাকতে হবে, ন্যায়পরায়ণ থাকতে হবে। 2 নম্বর, সন্তানের জন্য একজন নেককার মা বাছাই করতে হবে। সন্তানের জন্য একজন নেককার মা যাচাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আমরা যে নেককার মা যাচাই করব, কি কি গুণ দেখব, কিভাবে যাচাই করব, কিভাবে বাছাই করব যে নেককার মা কারা। এবং যারা নারী আছেন, যারা মহিলা আছেন, তাদের জন্য এটা খেয়াল রাখা জরুরি যে আমার ভবিষ্যৎ জীবনসঙ্গিনী যে হবে তিনি যেন একজন নেককার হয়, পরহেজগার হয়। এটা প্রত্যেক মানুষের জন্য জরুরি, পুরুষের জন্য জরুরি, নারীর জন্য এটা জরুরি। মুসলিম শরীফের 5090 নম্বর হাদিস, বুখারী শরীফের 5090 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1466 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কি গুণ দেখে বিবাহ করা দরকার। এই সম্পর্কে রাসূল বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ করবে 4টি গুণ তালাশ করবে, 4 গুণ বৈশিষ্ট্যওয়ালা জীবন সঙ্গিনীকে তোমরা যাচাই করবে। 1 নম্বর হলো লিমালিহা, যখন তোমরা বিবাহ করবে তখন খেয়াল করবে যে তার ধন সম্পদ কীরকম রয়েছে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা কীরকম, তার সমাজে তার সম্মান কীরকম, এটার দিকে তোমরা লক্ষ্য রাখবে। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যের দিকে খেয়াল রাখবে। 4 নম্বর রাসূল বলেন ওয়ালি দীনিহা, যাকে তোমরা জীবন সঙ্গিনী বানাবে সে কেমন ধার্মিক এটার দিকে লক্ষ্য রাখবে। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আমি জিজ্ঞাসা করব কিন্তু এখন। 1 নম্বর গুণ থাকা দরকার সম্পদ, কি সম্পদ। 2 নম্বর ওয়াল হাসাবিহা, বংশমর্যাদা। 3 নম্বর হলো সৌন্দর্য। 4 নম্বর হলো দিন, ধার্মিকতা কীরকম, জীবন সঙ্গিনী কেমন হবে। 1 নম্বর কি মাল, ধন সম্পদ। 2 নম্বর বংশমর্যাদা। 3 নম্বর সৌন্দর্য কেমন। 4 নম্বর হলো দিন, কেমন ধার্মিকতা। আজকে আমাদের সমাজে এই যে 4টা গুণের কথা বলা হলো, এই 4 গুণের 2টা গুণকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ছেলের 1টা গুণের দিকে বেশি প্রাধান্য দেয়, আবার মেয়ের 1টা গুণের দিকে বেশি প্রাধান্য দেয়। রাসূল বলেছেন 1 নম্বরে ধন সম্পদ, 2 নম্বরে বংশমর্যাদা, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বরে দিন। এরপরে সামনে আরেকটু বলছেন, সেটা পরে বলতেছি। ছেলেরা সাধারণত প্রাধান্য দেয় সৌন্দর্য। কি প্রাধান্য দেয়?
যে মায়া কেমন সুন্দর, সুন্দর হইলেই হয়। সে ধার্মিক কিনা, বংশমর্যাদা কীরকম, সে নারী ভালো কিনা, এটা কোনো ছেলেরা কি করে না, লক্ষ্য এই সুন্দর হইলেই হইছে, মানে চামড়া ফর্সা তো পারফেক্ট। আবার মেয়েরা সাধারণত পছন্দ করে পোলা যাই হোক, টাকলা হোক, কালা হোক, দলা হোক, টাকা হইলেই চলে, টাকা পয়সা হইলেই সে রাজি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। তোমরা যখন বিবাহ করবে 4টি জিনিসের প্রতি লক্ষ্য রাখবে। 1 নম্বরে ধন সম্পদ, 2 নম্বরে বংশমর্যাদা, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর হলো দ্বীন। ফাজফার বিজাতিদ্দীন। আর এই 4টি বিষয়ের মধ্যে সব থেকে বেশি প্রাধান্য দিবে হলো ওই জীবন সঙ্গিনী কেমন ধার্মিক। কিন্তু আজ আমরা যাকে আমরা জীবন সঙ্গিনী হিসাবে আনবো সে কেমন ধার্মিক এটার দিকে লক্ষ্য করে না। ওই যে বললাম মেয়েরা লক্ষ্য করে পোলার ধন সম্পদ আছে, সে ধার্মিক কিনা, নামাজ পড়ে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা, হালাল হারাম মেনে চলে কিনা, এটা দেখার সময় নাই। টাকা আছে তো রাজি, কবুল, শেষ। আবার মেয়েরা ছেলেরা চিন্তা করে মেয়ে সুন্দর, চামড়া ফর্সা, যে কবুল হয়ে গেল। রাসূল বলতেছেন ফাজফার বিজাতিদ্দীন, এই 4টি বিষয়ের ভিতরে তোমরা দ্বীনকে প্রাধান্য দিবে। যদি কেউ দ্বীনকে প্রাধান্য না দেয়, ধার্মিকতাকে প্রাধান্য না দেয়, তারিবাত ইয়াদাকা, তার 2 হাত ধুলায় দূষরিত হবে, সে ধ্বংস হয়ে যাবে। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে শুধু ঝগড়া বিবাদ চলতেই থাকে। বর্তমান বাংলাদেশের অবস্থা বিবাহের থেকে বেশি হলো বিচ্ছেদের হার। বিচ্ছেদ হইতেই আছে। এর মূল কারণ হলো কি, ওই বিবাহের সময় ধার্মিকতাকে প্রাধান্য দেওয়া হয় নাই, প্রাধান্য দেওয়া হয়েছে সৌন্দর্য আর ধন সম্পদকে। যদি জীবন সঙ্গিনী ধার্মিক না হয়, জীবন সঙ্গিনী যদি তাকওয়াবান না হয়, সংসারে দেখবেন আগুন লেগেই থাকবে। আপনি সারাদিন কষ্ট করে আসবেন, সন্ধ্যায় ঘরে আসার পরে দেখবেন বউ মোবাইল নিয়ে বসে আছে, টিকটক দেখছে, বিভিন্ন কামে ব্যস্ত, আপনার কোনো খোঁজখবর নেই। আপনি একটা বলবেন, সে আপনাকে 10টা শোনায় দেবে। তার তো এই ধারণা না ইসলাম সম্পর্কে, যে রাসূল বলেন ইসলামে যদি কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি প্রত্যেক নারীকে আদেশ করতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। অথচ এই যে আমরা আজকে বিবাহের সময় এই রাসূল যে বলছেন ধার্মিকতার দিকে খেয়াল রাখবা, এটার দিকে খেয়াল না করার কারণে অনেক নারীর কারণে পুরুষদেরকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে হয়। আর যদি সে ধার্মিক হতো, স্বামী বিদেশ আসে তাকিয়ে হয়েছে, তার আমানত সে রক্ষা করে চলতো। সে যখন মোবাইল হাতে নিত, অন্য পরপুরুষের দিকে যখন তার চিন্তা আসতো, তখন সে চিন্তা করতো আমার স্বামী বিদেশ রয়েছে, কি হয়েছে, আল্লাহ তো আমাকে দেখতেছেন, তার মনের ভিতরে এই চিন্তা আসতো। কিন্তু সমস্যা হলো তার নিজেরই ওই বোর দোষ দিয়ে লাভ নেই যে সে চলে গেছে, এরকম করছে। তুমি বিবাহের সময় ধার্মিকতা দেখো নাই, যদি ধার্মিকতা দেখতে তাহলে তোমাকে এই কষ্ট হয়তো হইতো না। এই জন্য আমরা যারা এখনো বিবাহ করি নাই, বিবাহ করার সময় সব থেকে বেশি প্রাধান্য দেব কি, যদি একটি সুখের সংসার চাই তাহলে প্রাধান্য দেবে কি, ধার্মিকতা। মেয়ে ধার্মিক কিনা, ছেলে ধার্মিক কিনা। রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া হলো ভোগ বিলাসিতার জায়গা। ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়া হলো সম্পদ, দুনিয়া হলো ভোগ বিলাসের জায়গা। আর এই সমস্ত সম্পদের ভিতরে, সমস্ত নিয়ামতের ভিতরে, দুনিয়ার ভিতরে সর্ব উত্তম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। নেককার স্ত্রী যে পেয়ে যাবে তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আর যদি স্ত্রী বৎকার হয়, স্ত্রী যদি তাকওয়াবান না হয়, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস।
দুনিয়াও আপনি কষ্ট করে যাবেন, আখেরাত তো কথাই নেই। এই গেল সন্তান জন্মের পূর্বে আপনাকে একজন কি করতে হবে? নেককার মা যাচাই করতে হবে। দ্বিতীয় নম্বরে আপনার আল্লাহর নিকট দোয়া করতে হবে। আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, বিভিন্ন নবীরা যখন তাদের সন্তান হইতো না, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হয় না, বৃদ্ধ হয়ে গিয়েছে, সন্তান নাই। একদিন তিনি হযরত মারইয়াম আলাইহিস সালামের ঘরে গেলেন। তার ঘরে গিয়ে দেখতেছেন তার ঘরের ভিতরে বিভিন্ন হরেক রকমের আইটেমের ফল ফলাদি, আর এমন এমন ফল যে গরমের ফল শীতের সিজনে, শীতের ফল গরমের সিজনে, মানে আনসিজনাল ফল, যেই ফলগুলি সচরাচর সেখানে পাওয়া যায় না, সেই ফলগুলি তার ঘরে তিনি দেখতে পেলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আনসিজনাল ফল কিভাবে মারইয়াম আলাইহিস সালামের ঘরে। তিনি এটা দেখে চিন্তা করলেন, আল্লাহ যদি মারইয়াম আলাইহিস সালামকে সিজন ছাড়া ফল খাওয়াইতে পারে, তাহলে ওই আল্লাহ আমাকেও এই বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু অনেকের ধারণা, ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, কাজ হয় না, শেষমেশ মাজারে যায়, বাবার দরবারে মান্নত সেজদা যা করার দরকার সব করে আসে। শিরক, ঈমান চলে যাবে। কোনো বাবার ক্ষমতা নাই যে সন্তান দিবে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আমার বংশধর থেকে একজন পবিত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তার বংশে আল্লাহ তাআলা তার মতোই আরেকজন নবী পাঠাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারও সন্তান হয় না। মুফাসসিরে কিরাম বলেন ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার চাওয়াটা এমনভাবে পূরণ হয়েছে, রব্বুল আলামিন তাকে ঘোষণা করে দিলেন, তোমাকে একজন ধৈর্যশীল সন্তান দান করলাম। তো নবীরা যেই আয়াতগুলি পড়ে যেভাবে দোয়া করেছেন, আল্লাহ তাআলা এই ঘটনাগুলি কোরআনে উল্লেখ করেছেন কি জন্য? যাতে করে বান্দা এগুলি বলে বলে দোয়া করতে পারে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, সন্তান হয় না কি বলে দোয়া করবা। আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের অর্থটা এত সুন্দর যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা তো অনেকে বলি, হুজুর বাংলায় দোয়া করেন, বাংলায় দোয়া করেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দোয়াগুলি একবারে কায়েম মাকাম, মানে পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা যে দোয়া করলাম, আল্লাহ আমাকে একজন সুন্দর স্ত্রী দান করো, সুন্দর স্ত্রী আসলো, কিন্তু তার কথাবার্তায় মেজাজ গরম হয়ে যায়, এরকম হয় না? কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায়। হয়তো আল্লাহ সুন্দর চাইছে, সুন্দর দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। আবার আপনি চাইলেন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করো, মানে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, এমন সন্তান দিয়েছে ওই সন্তান কুলাঙ্গার, আপনার কথা শোনে না, আপনার বংশের বাতি জ্বালাইব তো দূরের কথা, যা ছিল তা সব বেঁচে কিনে শেষ করে ফেলা। এরকম হয় কি হয় না? হয়। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, এর অর্থ হলো যে আল্লাহ আপনি আমাদেরকে চোখ জুড়ানো, হৃদয় শীতল করা নেককার স্ত্রী এবং সন্তান দান করেন। বুঝছেন? চোখ জুড়ানো, যাকে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, অন্তর ভরে যাবে। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন যাকে দেখলে আমার অন্তর ভরে যাবে।
এমন স্ত্রী দান করেন যাকে দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে, সে যেরকম হইতে পারে। এজন্য আল্লাহ যে দোয়াগুলি শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলি পরে পরে দোয়া করার চেষ্টা করা। এরপরে যদি নেককার সন্তান আমরা দুনিয়াতে চাই, এখনো বহু আলোচনা রয়ে গিয়েছে, যাই হোক সংক্ষেপে বলে শেষ করতেছি। এরপরে সন্তান জন্মের পরে অনেকগুলো হক রয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো, সন্তান যখন দুনিয়া ভূমিষ্ঠ হবে, জন্ম লাভ করবে, সঙ্গে সঙ্গেই সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। কি দেওয়া? ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। কিন্তু বর্তমান আমরা এতটাই আধুনিক হয়ে গিয়েছি, সন্তান জন্ম লাভ করার আগে আগে কে কার আগে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিবে সেই চিন্তায় মগ্ন। এমনও দেখা যায় সন্তান জন্ম লাভ করেছে, এখনও শরীরটা পোষানো হয় নাই, শরীরে পানি ভরা, তা সহকারে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। এই কাজগুলি অভ্যাস যদি থাকে আমরা পরিহার করব। সর্বপ্রথম সন্তান জন্ম নিলে আল্লাহর তাওহীদের বাণী তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দেব। 2 নাম্বার সুন্নত হলো তাহনিক করা। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে গিয়ে, ভালো মানুষের কাছে নিয়ে মিষ্টি দ্রব্য, তিনি হয়তো খেজুর অথবা মধু তার মুখে লাগিয়ে ওটা সন্তানের মুখে লাগিয়ে দিবে, এটাকে বলা হয় তাহনিক। অর্থাৎ তার মুখের দিকে একটু লালা নিয়ে তার মুখে লাগিয়ে দিবে আল্লাহওয়ালাদের। এটা রাসূলের সুন্নাহ। হাদিসের ভিতরে আছে, যখন সন্তান জন্মগ্রহণ করত মদিনায়, তখন সবাই সন্তানকে রাসূলের নিকটে নিয়ে আসতেন, রাসূল তাদের সকলের মুখে লালা নিয়ে লাগিয়ে দিতেন। এটাকে বলা হয় তাহনিক। 3 নাম্বার সুন্নত হলো সন্তানের সুন্দর একটি নাম রাখা। সুন্দর সুন্দর নাম রাখা, এই নামের অনেক ফজিলত। রাসূল বলেন কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকবেন, আর এই নামের উসিলায়, সুন্দর নামের উসিলায় অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে। কিন্তু আমরা বর্তমান দেখা যায় কি নাম রাখে, বৈশাখী, নাট, বল্টু, এইসব বিভিন্ন নাম রাখা হয়। এক মেয়ের নাম রাখছে বৈশাখী, তো জিজ্ঞাসা করলাম এর নাম বৈশাখীকে, কয় বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে এই জন্য নাম হলো বৈশাখী। আচ্ছা, এটা হলো 3 নাম্বার সুন্নত। 4 নাম্বার সুন্নত হলো আকিকা করা। 4 নাম্বার কি? আকিকা করা। এই আকিকা নিয়ে অনেকে আমরা প্রশ্ন করি যে হুজুর, যার আকিকা করা হইতেছে সেই সন্তান আকিকার গোস্ত খাইতে পারবে কিনা? এটা প্রায় জায়গায় আকিকা করতে গেলে প্রশ্ন করে। আকিকার গোস্ত সবাই খাইতে পারবে। কুরবানির গোস্ত যেভাবে বন্টন করেন, আকিকার গোস্ত ঠিক তদ্রূপ। যার নামে আকিকা হইতেছে সেও খাইতে পারবে, এবং ধনী গরিব সবাইকে আপনি আকিকার গোস্ত খাওয়াইতে পারবেন। এখানেও লম্বা আলোচনা আছে, আকিকার মাধ্যমে অনেকগুলো ফায়দা। এরপরে 5 নাম্বার হলো দুধ পান করানোর ব্যবস্থা করা। 6 নাম্বার হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 7 নাম্বার হলো নামাজ শিক্ষা দেওয়া। এটা রাসূলের হাদিস, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। 8 নাম্বার হলো আদব শিক্ষা দেওয়া, এক্ষেত্রে সন্তানকে সময় দেওয়া। কিন্তু বর্তমান বাবা মা তো সন্তানকে সময় দেই না বললে চলো। ওই যে বলছিলাম মোবাইল, সন্তান মোবাইলের পিছনে ব্যস্ত, বাবা মা মোবাইলের পিছনে ব্যস্ত। এজন্য সন্তানের পিছনে সময় দিতে হবে। 9 নাম্বার, প্রত্যেক সন্তানকে সমান অধিকার দিতে হবে। সন্তানকে কি করতে হবে? সমান অধিকার দিতে হবে। এই যে এখানে অনেক ভুল হয়, এটা নিয়ে অনেক দাঙ্গা ফাসাদ একের পর এক চলতেই থাকে। বাপে কি করে? বড় পোলার নামে একটু সম্পদ বেশি লিখে দেওয়া যায়, ছোটো পোলার নামে কম, অথবা ছোটো পোলার নামে বেশি, যেই পোলা একটু টাকা, মানে বিভিন্ন কাহিনী হয় আর কি। এটা নিয়ে দেখা যায় পরবর্তীতে বিভিন্ন গ্যাঞ্জাম চলতেই থাকে। এই জন্য যারা বাবা আছেন, দুনিয়াতে আপনার জীবদ্দশায় যদি কখনো সম্পদ বন্টন করেন, আপনার জীবদ্দশায় যদি আপনি সম্পদ দিতে চান, ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমান ভাগে দিতে হবে। কি করতে হবে? সমান ভাগে দিতে হবে। ওই যে আমরা একটা মাসালা জানি, ওয়ারিস যাকে বলা হয়, যে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। এটা হবে কখন? যখন বাবা মারা যাবে তখন। বাবা মারা গেলে ওয়ারিস আসবে, এর আগে ওয়ারিস বন্টন আসবে না। যদি আপনি সম্পদ দিতে চান,
ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দিতে হবে। বুঝে আসছে কথাটা? এখন যদি আপনি চান যে আমার বড় সন্তান ফ্যামিলির জন্য অনেক কষ্ট করেছে, তাকে একটু বেশি দিতে চাই, বা যে কোনো কারণে বেশি দিতে চান, তাহলে আপনি ফতুয়া বিভাগ থেকে বড় কোনো আলেমদের কাছ থেকে লিখিত ফতুয়া আনবেন যে এই কারণে আমি অমুক সন্তানকে এই সম্পদ বেশি দিতে চাইতেছি। এছাড়া কোনোভাবেই কোনো সন্তানকে 1 ইঞ্চি পরিমাণ বেশি কম করা জায়েজ নাই, হারাম। আরেকটা বিষয় হলো 10 নম্বর হলো প্রাপ্তবয়স্ক হলে সন্তানকে বিবাহ শাদী দেওয়া। এটা প্রত্যেক বাবা মার উপর ফরজ। সন্তানকে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ শাদী দিতে হবে, ছেলে হোক চাই মেয়ে হোক। আমরা মেয়ে হলে 18 বছর বয়স হলে বিয়ে দিই, কিন্তু ছেলের বেলায় বলিস ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক তারপর বিবাহ করবে। এই যে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে সন্তান যদি, আপনার ছেলে যদি কোনো গুনাহ করে, যত গুনাহ করবে এই গুনার দায় আপনার পিতাকে নিতে হবে। এজন্য ছেলেকে উপযুক্ত হলে বিবাহ শাদী দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।